আলহামদুলিল্লাহ, হারানো কিছু খুঁজতে গিয়ে ধরা পড়ল সিসি ক্যামেরায় অন্য এক দৃশ্য। এখন রাত্র প্রায় 2টা। একটি বিড়াল পুরা রুম ঘোরাঘুরি করতেছে। আলহামদুলিল্লাহ, এর ভিতরে দেখতে পেলাম আমাদের হেফজ বিভাগের 2য় তলার ছোট্ট এক ছাত্র ঘুমের থেকে জাগলো রাত 2টা। কি জানি ভাবতেছে, উঠে দাঁড়ালো, ধীরে ধীরে রুম থেকে বের হলো। বারান্দায় চলে আসলো, দেখি কোথায় যায়। জি, অজুখানায় ঢুকলো। যে কিছু সময় পরে অজুখানায় তার ব্যক্তিগত জরুরত সেরে আবার রুমে প্রবেশ করছে। রুমে প্রবেশ করার পরে আলহামদুলিল্লাহ তার হাত মুখ গামছা দ্বারা মুছে নিল প্রচুর পানি। আবার রুম থেকে বের হইতেছে, মনে হয় অন্য কিছু। না, অন্য কিছু না। আবার বারান্দায় চলে আসলো। ভিডিও অনেক বড় হবে, এজন্য মাঝে মাঝে কেটে ছোট করে নিচ্ছি। মাদ্রাসা ভবনের দোতলায় বারান্দায় আলহামদুলিল্লাহ নামাজ শুরু করলো। তো লম্বা সময় নামাজ পড়লো। প্রথম রাকাত প্রায় 15 মিনিট, দ্বিতীয় রাকাতটা অনেকটা ছোটই ছিল। এইভাবে মোটামুটি নামাজ শেষ করতেছিল। আমি একটু সিসি ক্যামেরা দ্রুত টেনে নেওয়ার চেষ্টা করছি। অনেক সময় চলে গেল প্রথম রাকাতে। রুকু সিজদা শেষ করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালো। এই রাকাতটা অবশ্য দরুদে শেষ করে রাত্র 2:15।
পুরা মাদ্রাসা নীরব, সমস্ত ছাত্র শিক্ষক সকলেই ঘুমে আছে। এফজি বিভাগের ছাত্ররা ঘুম থেকে শেষ রাত্রে আগেই ওঠে, তো ওরা 4টার দিকে উঠবে, এখন ওঠার সময় হয় না। কিন্তু আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, হয়তোবা 9 কি 10 বছর বয়স হবে, কে তাকে জাগালো জানি না, আবার রুমে প্রবেশ করলো, ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। আপন বিছানায় চলে আসলো, জামা খুলে রাখলো, তো এখন ঘুমাবে। গভীর রাত, শেষ রাত্রে আবার উঠতে হবে। হেফজ বিভাগের ছাত্র না, আলহামদুলিল্লাহ, সে বিছানায় বসে মোনাজাত শুরু করলো। তো যেই মোনাজাতটা শুরু করলো, এটা ছিল দক্ষিণমুখী, তো হয়তোবা তার দিলের ভিতরে